আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি গিয়েছিলাম বাবার বাড়িতে, আজকে চলে এসেছি। আর আসার সময় ব্যাগ ভর্তি করে আমার মা কী কী দিয়ে দিয়েছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এখানে ওড়না দিয়ে একদম ঢেকে দিয়েছে। প্রথমে দেখায় এখানে হচ্ছে বেগুন। আমাদের এখানে বেগুনের দাম একটু ভালোই, আর আমাদের এদিকে দাম আমাদের এলাকাতে দাম একটু কম। এই জন্য আমার আব্বা বেগুন কিনে দিয়েছে আসার সময়, আর এগুলো সব ভাজা খাওয়ার জন্য দিছে। আমি না করেছিলাম তাও দিছে, কম করে দিতে বলছিলাম। আর এখানে লম্বা কালো বেগুনগুলো দিয়েছে। বাবা মায়ের ভালোবাসা, মন চাই তো দিতেই। আর এখানে হচ্ছে আমার সবচেয়ে পছন্দের যে কালাই শাক বলে আমাদের ওইদিকে, এদিকে তেমন একটা গাজীপুরে ঢাকার ওইদিকে পাওয়া যায় কিনা আমি জানি না, তবে আমি কখনো দেখি নাই, হয়তো বা পাওয়া যায়। এই কালাই শাক একদম বেছে দিয়েছে আমার মা। আর এখানে কি দিয়েছে, টমেটো। টমেটো কিনে দিয়েছে। টমেটোর আমাদের এদিকে ভালোই দাম। আমার খুব হাসি পাইছিল, আর আমি অনেক না করেছি তারপরেও কিনে দিয়েছে। আর এখানে মাসকলাইয়ের গুঁড়া দিয়েছে, যেটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। আমি বাড়িতে গেলে কিছু আনি বা না আনি, কিন্তু এটা আমি নিয়েই আসি, মাসকলাইয়ের গুঁড়া। আর এখানে দিয়ে দিয়েছে হচ্ছে তিল। এটা একদম ঘষে দিয়েছে, আর এটা ঘষা অনেক কষ্ট, এর জন্য আমি কম করে নিতে বলছিলাম। এটা আমার অনেক দিন চলে যাবে। আর এটাও এদিকে পাওয়া যায়, কিন্তু আমার কাছে যে আমাদের এলাকার যে তিলটা, এটার মতো মজা লাগে না। পিঠার মধ্যে বা ভর্তা খেতে আমার কাছে ভীষণই মজা লাগে। আর এখানে দিয়ে দিয়েছে পিঠা। এখানে পিঠা আনা, পিঠা আমি কম করে নিয়ে আসছি। দুধের পিঠা করে দিতে চাইছিল, কিন্তু এটা আনা একটু সমস্যা, গাড়ি ঝাঁকিয়ে পড়ে যায় আর সমস্যা হয়ে যায়, এই জন্য আমি নিয়ে আসি না। বাবা এখানে এটা আমি খুলে ফেলছি। এই যে তেলের পিঠা, এটার মধ্যে তেলের পিঠা আর কয়েকটা করে পিঠা আছে। এগুলো সব আমার পেটে যাবে, ওরা কেউ খাবে না। পিঠা। আর এই তো এটা আমি খুলে দেখাচ্ছি। এটার মধ্যে মাংস আছে, মুরগি মাংস। আর এখানে হয়েছে এগুলা হয়েছে চাউলের গুঁড়া। এটা চাউলের গুঁড়া, এটা আমার অনেকদিন চলে যাবে। ঢেকিতে করা চাউলের গুঁড়া। এটা এমন পোটলা করে দিয়েছে, আনাটাই কষ্ট দূর থেকে। এটা ওই যে ওনা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে দিয়েছে। তো এই যে আমার ছেলের বাবার হাঁস অনেক পছন্দ, তা হাঁস দিয়ে দিয়েছে এখানে, একদম বেছে দিয়েছে। আমাকে একটু পরিষ্কার করতে হবে না, হয়তো একটু করা লাগতে পারে। হাঁসটা অনেক বড়ই ছিল, অনেক বড় ছিল। আমার মা একদম পাও বেছে দিয়েছে হাঁসে। আর এখানে আছে মুরগি। এই তো এগুলো শুধু ভুঁড়ি ছাড়াই দিছে। 5টা মুরগি দিছে তার জামাইয়ের জন্য। তার জামাই দেশি মুরগি খাইতে অনেক পছন্দ করে। আর আমরা গিয়ে তো খেয়েছি, আমি আমার ছেলে সবাই মিলে খেয়েছি। আর ওরা কি করে, আসলে বাবা মা মনে হয় এরকমই হয়, মানে আমরা কেউ বাড়িতে অত ঘন ঘন যায় না, এর জন্য আমার মার ভালোই মুরগি হয়। জবাই করে পর্যন্ত খায় না, যে ছেলে মেয়ে আসবে তারপরে খাবে একসাথে, এরকম আসলে বাবা মার এমনই হয়। সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন, যেন তারা ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ যেন তাদের সব সময় ভালো রাখে। আর বাবা মা না থাকলে আসলে দুনিয়াতে কোনো, মানে কি বলবো, ছেলে মেয়ের জন্য যে কতটা কষ্ট করে শুধু তারাই জানে, যাদের নেই। সব বাজারগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।